যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথ বাহিনী প্রধান এয়ারফোর্স জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন। সেই সঙ্গে আরও ৫ জন জেনারেল ও অ্যাডমিরালকে অপসারণ করা হয়েছে। জেনারেল চার্লস কিউ ব্রাউনের জায়গায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জন ডানকেইনকে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। এর ফলে প্রথমবারের মতো অবসরে যাওয়া একজন কর্মকর্তাকে আবার ফিরিয়ে এনে সামরিক বাহিনীর সর্বোচ্চ পদে বসানো হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এছাড়া দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চেটিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি প্রথম নারী যিনি মার্কিন সামরিক বাহিনীর কোনো শাখার নেতৃত্ব দিয়েছেন। একই সঙ্গে এয়ারফোর্সের ভাইস চিফ অফ স্টাফ এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তাদেরও অপসারণ করা হচ্ছে। তাদের দায়িত্ব ছিল সামরিক আইন ও ন্যায় বিচার নিশ্চিত করা। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে পেন্টাগনে অস্থিরতা তৈরি হতে পারে। সাধারণত যুক্তরাষ্ট্রে প্রশাসন বদলের সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক নেতৃত্ব পরিবর্তন হয়। তবে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করে থাকেন। জেনারেল ব্রাউনের ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ডেমোক্র্যাট নেতারা কড়া সমালোচনা করেছেন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।